কলিজা বিরিয়ানি রান্না করতে গিয়ে আমি একটা কাণ্ড করে ফেলেছি। আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি কিন্তু এখানে সব কিছু নিয়ে নিয়েছি, কলিজা থেকে শুরু করে আদা রসুন মশলা সব কিছু কিন্তু একসাথে নিয়ে নিয়েছি। এদিকে আমি চালও নিয়ে নিয়েছি, মানে আমি কলিজা দিয়ে বিরিয়ানিটা পাক করব। তো আপনারা একটু অপেক্ষা করুন। আমি চুলা ধরানোর জন্য তেল দিয়ে চুলাটা ধরিয়ে নিলাম। এরপর একটি পাতিল বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিলাম। এরপর সরিষার তেল ইউজ করলাম। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। ভিডিও যদি স্কিপ করেন তাহলে সম্পূর্ণ ভিডিওটার মজা আপনারা পারবেন না। তো এদিকে আমি পোলার চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। সেটা এখন আমি ধুচ্ছি, মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি। পরিষ্কার না করলে কিন্তু বিরিয়ানিটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর যতই হোক মিনি কিচেনের রান্নাও কিন্তু আমরা খাই এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার চালটা কিন্তু প্রায় ধোয়া শেষ। আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমার পেঁয়াজটা হয়ে গেছে। এখন আমি মশলা থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাড করে দিলাম। আদা রসুন ধনিয়া গুঁড়া মশলা গুঁড়া সব কিছু দিলাম। এখন আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। তো এটাই হচ্ছে আমার কাণ্ড, মানে কলিজাটা আমি ফ্রিজে রাখছিলাম, কলিজার মানে কোনো দানা ছিল না, একদম গেলগেলা হয়ে গেছে আর কি। তো কী করব, ওই অবস্থায় আমি বিরিয়ানিটা পাক করলাম। তো মিনি কিচেনে আপনারা তো সেইভাবে দেখেন না, এজন্য আমি সেভাবেই পাক করলাম। তো অবশেষে আমি চালটা ধোয়া শেষ, আমি চালটা দিয়ে দিলাম। এখন আমি একটু নাড়ানাড়ি করে নিচ্ছি। নাড়ানাড়ি করার পর এটা কিন্তু হয়ে যাবে আর কি। একটু নাড়ানাড়ি না করলে ভিতরটা লেগে যেতে পারে, কারণ চুলাটা কিন্তু আমার অনেক জ্বলতেছে দাদা করে। তো আমি একটু পানি অ্যাড করে নিলাম। এরপরে এটা কিন্তু পড়ে যাইতে ধরছিল, মানে পাতিলটা এত বড় সাইজের, কি আর বলবো, মানে এত বড় পাতিলে কি রান্না করা যায় বলেন তো বন্ধুরা। আমার পাতিলটা কিন্তু একটু বড় হয়ে গেছে, তাই না? চুলার থেকে একটু বড় হয়ে গেছে। তো আমি পানি অ্যাড করে দিলাম, একটার পর একটা পানি অ্যাড করে দিলাম। এখন আমি একটু অপেক্ষা করব। আমার যে গোটা গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিব। এটা অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো বন্ধুরা, আমার মিনি কিচেনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। তো আমার মিনি কিচেনে ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক ঝামেলা হয়, অনেক পরিশ্রম করে আমি ভিডিওগুলো তৈরি করি। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। তো আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, সবাই যেন দেখতে পারে আমার ভিডিওগুলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা অলরেডি মানে অর্ধেকটা হয়ে গেছে আর কি। একটু নাড়ানাড়ি করে দিচ্ছি। নাড়ানাড়ি না করলে এটা কিন্তু তলায় লেগে যেতে পারে, তাই একটু আমার লাকড়ি দিয়ে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চুলাটা কিন্তু অনেক বেশি একটু জ্বলতেছে, মানে বাতাস খুব বইছে। আমি বাতাসের মাঝে রান্নাটা বসাই দিছি, এজন্য আমার আগুনটা এদিক ওদিক ছোটাছুটি করতেছে। তো বন্ধুরা, এখন হয়তো বা আমার বিরিয়ানিটা মানে হয়েই গেছে, দেখতেই তো পাচ্ছেন। অনেক ভালো লাগতেছে আমার। এদিকে দেখুন কি একটা কাণ্ড হয়ে ধরছিল, আমার বিরিয়ানিগুলো পড়ে যাইতে ধরছিল। তো গাইজ, আমার বিরিয়ানিটা কিন্তু পাক করা অলরেডি শেষ হয়ে গেছে। আমি এখন এটা পরিবেশনা করব। তো কে কে খেতে চাও একটু অপেক্ষা করতে থাকো। আমি বিরিয়ানিটা নামিয়ে নিলাম, এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে, স্মুথ হয়েছে, কালারিং কিন্তু বিউটিফুল, চমৎকার, অসাধারণ। তো কারা কারা খেতে চাও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং কমেন্টে বলে যাও। তো বিরিয়ানির কালারটা দেখতে পাচ্ছেন। টাটা, বাই বাই, ভালো থাকবেন।